আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো বিটগেট ওয়ালেট অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এটা অনেকে জানতে চেয়েছিলেন। তো আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে খুব সহজে একটা বিটগেট ওয়ালেট অ্যাকাউন্ট খুলতে হয়। তো আপনারা জানেন যে বিটগেট এক্সচেঞ্জার এবং বিটগেট ওয়ালেট কিন্তু আলাদা। তো বিটগেট ওয়ালেটটাই আজকে খুলে দেখাবো, তাই আপনারা আশা করি এই ভিডিওটা দেখলে শিখে যেতে পারবেন কিভাবে বিটগেট ওয়ালেট খুলতে হয়। এছাড়াও বিটগেট এক্সচেঞ্জার যে ওয়ালেটটা রয়েছে সেটা কিভাবে খুলতে হয় সেটা যদি না জানেন তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে কিন্তু সেই ভিডিওটা দেওয়া রয়েছে। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। প্রথমত আপনারা আমার ডিসক্রিপশন বক্সটা চেক করবেন, সেখানে আসলেই কিন্তু একটা লিঙ্ক পাবেন। তো দেখেন আপনারা ঠিক এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন। তো এই লিঙ্কে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদেরকে অটোমেটিকলি অ্যাপ্লিকেশনে নিয়ে চলে যাবে। তো এখানে জাস্ট আপনারা ক্লিক করে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা জাস্ট কী করবেন, দেখেন এখান থেকে এই যে ইনভাইট যে কোডটা রয়েছে চাইলে এটা কপি করতে পারেন, নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো জাস্ট এটাকে কপি করে বা কমপ্লিট নাও এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে দেখেন কমপ্লিট নাও ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এরকম অপশন চলে আসবে। জাস্ট এখান থেকে গুগল প্লে ডাউনলোড এখানে জাস্ট আপনাকে ক্লিক করতে হবে। তো দেখেন এখানে গুগল প্লে ডাউনলোড এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে চলে যাবে। প্লে স্টোরে আসার পর দেখেন এই যে আমাদের যে বিটগেট ওয়ালেট ক্রিপ্টো অ্যান্ড বিটিসি যে ওয়ালেটটা রয়েছে জাস্ট এই ওয়ালেটে ইনস্টল করতে হবে। ওয়ালেটটা ইনস্টল করার জন্য ইনস্টল বাটনে ক্লিক করে দিবেন। দেখেন ইনস্টল বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের এটা ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল হয়ে যাওয়ার পর এটাকে জাস্ট আপনারা ওপেন করে নেবেন। তো দেখেন এটাকে আমরা এখন ওপেন করে নিলাম। এখন হচ্ছে মূল কাজটা আপনারা কিভাবে করবেন। তো দেখেন এরকম আসার পর এখান থেকে যেহেতু আমরা নতুন, সেক্ষেত্রে আমরা ক্রিয়েট এ ওয়ালেট এখানে ক্লিক করতে পারি, বা এখান থেকে চাইলে আপনি অন্য একটা ওয়ালেট বা আপনার যদি এর আগের কোনো ওয়ালেট থেকে থাকে সেই ওয়ালেটটা আপনি চাইলে এখানে ইম্পোর্ট করতে পারেন। তো সেটাও করতে পারেন। যেহেতু আমরা নতুন করে খুলবো সেক্ষেত্রে আমরা ক্রিয়েট এর নিউ ওয়ালেট এখানে ক্লিক করে দেবো। তো ক্রিয়েট এ ওয়ালেটে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আই এগ্রি এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে একটা পিন দিতে বলবে, যেটা আপনার প্রবেশ করতে আপনার কোনো কিছু বাইসেল করতে আপনার এই পিনটা লাগবে। অবশ্যই পিনটা আপনারা এখানে বসিয়ে দিবেন। তো প্রথমত আপনারা দিবেন, দেওয়ার পর সেম পিনটা আবারও বসাবেন। ওকে, তো পিন বসানোর সাথে সাথে দেখেন আমাদের কিন্তু এরকম লেখা চলে আসছে, আমাদের এখান থেকে পিন বসানো শেষ। এখন আমাদের যে রেডি দেখছেন ইওর ওয়ালেট ইজ নাও রেডি। তো আমাদের ওয়ালেটটা কিন্তু এখন রেডি হয়ে গিয়েছে। তো দেখেন এই যে দেখেন আমাদের কিন্তু ওয়ালেট সাকসেসফুল ক্রিয়েটেড দেখাচ্ছে। গো ইটে ক্লিক করে দিলাম। দেখেন আমাদের ওয়ালেটটা এখানে কিন্তু সাকসেসফুল হয়ে গেল। এখন মেন বিষয় হচ্ছে আপনি যদি কখনো ফোনটা রিসেট দেন বা ফোনটা হারিয়ে যায় বা কোনো কিছু হয়ে যায়, সেক্ষেত্রে আপনার এই অ্যাকাউন্টটা কীভাবে ব্যাকআপ করবেন বা আপনার এই অ্যাকাউন্টটা কীভাবে পাবেন। কারণ আপনি দেখলেন যে এখানে কোনো সাইন আপ করা লাগলো না, কোনো নাম্বার দেওয়া লাগলো না, কিছুই করা লাগলো না, তাহলে কিভাবে আপনি এখান থেকে অ্যাকাউন্টটাকে বা এই যে ওয়ালেটটাকে ব্যাকআপ করবেন। তো এই ব্যাকআপটা করার জন্য এখানে পদ্ধতি রয়েছে। দেখেন এখানে আপনি যদি খেয়াল করেন উপরে ব্যাকআপ নামে একটা অপশন রয়েছে, এই ব্যাকআপে ক্লিক করবেন। ক্লিক করার পর ব্যাকআপ নিচে দেখেন লেখা রয়েছে, এখানে জাস্ট ক্লিক করবেন। তো এখানে আমরা ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা যে পিন কোডটা দিয়েছিলেন পিন কোডটা এখানে বসিয়ে দিবেন। দেখেন বসিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে অ্যালাউ দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে এরকম একটা আপনার হচ্ছে কোড আসবে। তো এই কোডটাকে মানে আপনার স্ক্রিনশট তুলে রাখতে পারেন বা আপনার এটা কপি করে খাতায় একদম একে যেটা লেখা রয়েছে সেটা বসাবেন, দুইয়ে যেটা লেখা রয়েছে সেটা বসাবেন, সুন্দরভাবে বসাতে হবে। তো এটাকে আমরা একটা স্ক্রিনশট তুলে রাখছি আপাতত। তারপরে এখান থেকে আপনাদেরকে জাস্ট কি করতে হবে, ব্যাকআপ নিচেতে আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন এখান থেকে আমাদের কিন্তু যেগুলো আমাদের ছিল সেগুলো কিন্তু এখানে উল্টাপাল্টা করে দেওয়া রয়েছে। এখন আমাদের 1 নম্বরে এখানে কোনটা রয়েছে, 4 নম্বরে কোনটা রয়েছে এবং 5 নম্বরে কোনটা রয়েছে সেটা এখান থেকে টাইপ করে বসাতে হবে, মানে এখান থেকে ক্লিক করে বসাতে হবে। তো এখন আপনাকে এই জন্যই বলছিলাম যে খাতায় লিখে রাখতে বা স্ক্রিনশট তুলে রাখতে বা কোথাও লিখে রাখতে, যদি সেটা লেখা থাকে তাহলে এখান থেকে সুন্দরভাবে বসাতে পারবেন। তো চলুন আমরা একটু বসিয়ে দিই। তো 1 নম্বরেরটা আমরা বসিয়ে দিলাম, এখন 4 নম্বরেরটা বসাবো। ওকে, তো 4 নম্বরেরটা বসালাম এবং 5 নম্বরেরটা বসাবো। বসানো হয়ে গেলে নিচে কনফার্ম বাটনটা ক্লিক করে দিবেন। এই যে দেখেন আমাদের কিন্তু ব্যাকআপ সাকসেসফুল হয়ে গেল। ওকে গাইজ, তো দেখলেন যে আমরা এখান থেকে ব্যাকআপ করে নিলাম। এখন আপনি যে কোডগুলো লিখে রাখলেন
সেগুলো কিন্তু রেখে দিতে হবে। যখন আপনার এই ওয়ালেটটা আনইনস্টল হয়ে যায় বা ফোনটা রিসেট হয়ে যাবে, তখন আপনি ইনস্টল করার সময় দেখলেন যে দুইটা অপশন ছিল, একটা হচ্ছে ইম্পোর্ট ওয়ালেট আর একটা হচ্ছে ক্রিয়েট ওয়ালেট। তো এই ইম্পোর্ট ওয়ালেটে এসে আপনাকে জাস্ট ওই কোডগুলো আপনাকে টাইপ করে করে লিখে দিতে হবে, তাহলে কিন্তু আপনার পুরনো এই ওয়ালেটটা আবার ফিরে পাবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এবং এখান থেকে এখন যে কোনো কাজ করতে পারবেন, এখানে আর কোনো সমস্যা নেই। এখান থেকে যদি মনে করেন আপনি আরও ওয়ালেট খুলতে চান এটার ভিতরে, তাহলে এখান থেকে জাস্ট এই যে দেখেন মাই ওয়ালেট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন অ্যাড ওয়ালেট লেখা রয়েছে, এই অ্যাড ওয়ালেটে ক্লিক করে আবার চাইলে আপনি একটা নতুন করে ওয়ালেট খুলে নিতে পারবেন। দেখেন এই যে ক্রিয়েট নিউ ওয়ালেট লেখা রয়েছে, আপনি চাইলে আবারও একটা নতুন ওয়ালেট সেমভাবে খুলে নিতে পারবেন। তো আশা করি এরপর থেকে আপনি যে কাজগুলো সবগুলোই করতে পারবেন। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে এখান থেকে আপনারা একটা বিটগেট ওয়ালেট খুলে নিতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের অনেকটাই হেল্পফুল হয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে ভুলবেন না। আর অবশ্যই মাস্ট বি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, সেখানে সকল কিছুর আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।